সবার তো ড্রিম থাকে শাকিব খানের সাথে কাজ করার, সো আমারও স্বপ্নের নায়ক হচ্ছে শাকিব খান। এখন বাংলাদেশের যে অবস্থা আমার মনে হচ্ছে না মিডিয়া ইন্ডাস্ট্রি বেশি দিন টিকে থাকতে পারবে। তো মনে হয় যে কিছুদিন পর আমাদের বোরকা করতে হবে। আমরা কাজ করে দেখে তো আমাদেরকে ইনভাইট করে, আমাদেরকে অ্যাওয়ার্ড দেয়। আমরা যদি কাজ না করতাম তাহলে তো আর অ্যাওয়ার্ড দিত না। আমরা কাজ করে বিদায় আমাদের অ্যাওয়ার্ড দিচ্ছে। আমি সব একসাথেই করছি অ্যান্ড আমি ডান্স আরো ভালো করার ট্রাই করছি, যেন আরো কিছু ভালো ভালো আমি গান আপনাদের উপহার দিতে পারি। সিনেমা যখন আসবে তখন তো অবশ্যই দেখতে পারবেন। সবাই তো ড্রিম থাকে সিনেমা করার, তো আমার ইচ্ছা এখন গল্প অনুযায়ী দেখবো, যে গল্প যেটা ভালো হয় সেই হিসেবেই, মানে হিরো যাকে লাগবে বা আমার সাথে কাকে যাবে ওভাবে। সবার তো ড্রিম থাকে শাকিব খানের সাথে কাজ করার, সো আমারও স্বপ্নের নায়ক হচ্ছে শাকিব খান। এত নায়ক বাংলাদেশে আসলে এত নায়ক আছে নাকি? আপনি নায়ক যখন একটা সিনেমা বানাবেন তখন খুঁজে পায় না ডিরেক্টর। যেমন আমাকে নিয়ে প্ল্যান করলে ডিরেক্টর তখন বলে যে হিরো কাকে নিব বা এইরকম হয়, মানে ওরকম কাউন্ট করা যায় না। তোমাদের বাংলাদেশে যদি একটা বলেন তখন একজনই আছে। এখন বাংলাদেশের যে অবস্থা আমার মনে হচ্ছে না মিডিয়া ইন্ডাস্ট্রি বেশি দিন টিকে থাকতে পারবে। যারা কাজ করার আগেই করে ফেলছে, বাট আমার মনে হয় না যে এখন কেউ ভালোভাবে কাজ করতে পারবে আর মানে সুপারহিট কাজ দিতে পারবে। তো মনে হয় যে কিছুদিন পর আমাদের বোরকা করতে হবে। আমার ড্রেস নিয়ে কি কথা, আমি তো বাঙালি সাজেই আসি সব জায়গায়, তাহলে কেন এই কথা বলবে আমি জানি না। বাট যারা কমেন্ট করে তারা আসলে ভালো নেই, তারা অশান্তিতে আছে, মানে ওরা ভালো নেই এজন্য মানে যা তা লিখে ফেলে, কমেন্ট করে ফেলে। এটা তো আমি চেক করি না যে কে কি বলবো না বলবো। আমি আমার মতো এটা ভাইয়া, এটা আসলে কি বলবো, এটা তো বলার ভাষাই নেই। যেদিন আমি দেখলাম এই ভিডিওগুলো, ও মাই গড, আমার কান্না করতে করতে আমি শেষ। আমি বাইরে ছিলাম, আমি তাড়াতাড়ি বাসায় এসে আমার ছেলেকে জড়িয়ে ধরি। মানে আমার এত খারাপ লেগেছে, এটা আসলে কোনো মাই মেনে নিতে পারবে না, আর আমরা কেউই মেনে নিতে পারবো না যে এইরকম একটা ঘটনা মানে ঘটবে। আর যদি এই ইনসিডেন্টটা না হতো তাহলে তো আমরা জানতামই না যে আমাদের মানে ঢাকা শহরে ট্রেনিং সেন্টারটা হচ্ছে। আসলে এটা খুবই খারাপ। এইসব ট্রেনিং সেন্টার থাকবে ঢাকার বাহিরে, যেখানে কোনো মানে লোকজন থাকবে না, বাট এইরকম একটা শহরে কিভাবে ওরা ট্রেনিং করছে? ভাই আমরা আসলে মানুষ না, আমরা অমানুষ। কারণ আমরা দেখলাম মানে যেদিন এই ঘটনাটা ঘটেছে, এই কথা বললে আমার কেমন যেন মানে লাগে, কান্না চলে আসে যে এইরকম ঘটনা আসলে কখনো তো দেখিনি। বাট আমরা আসলেই অমানুষ। কারণ হচ্ছে মানে ছেলেগুলো দৌড়ায় দৌড়ায় যাচ্ছে, বাট কেউ পানি দিচ্ছে না, কেউ কেউ হেল্প করছে না। গাড়ি ভাড়া মানে 200 টাকার ভাড়া নাকি 1000 টাকা যাচ্ছে, পানির দাম নাকি 600 টাকা বলছে। বাট আসলে আমরা অমানুষ, আসলে আমরা হেল্প করতে পারি না। এরকম এখন আমরা যেই দেশে বাস করে এখানে আসলে বাস করাই ঠিক না। আমি বলবো যে সব বাচ্চা কাচ্চা যাদের আছে সবাই দেশের বাইরে পাঠিয়ে দেন। এখন তো আমার ভয় লাগে আমার ছেলেকে স্কুলে দিতে। আমি তো প্রায় 1 সপ্তাহের মধ্যে মানে 1 সপ্তাহের মধ্যে দিব না আমার ছেলেকে। আমি ওকে চোখে চোখে রাখতেছি, আমি সারাক্ষণ কথা বলতেছি, মানে এইটা আসলে বলে বোঝানো যাবে না।